আল্লাহু আকবার হাসেমি আল কুরেশি শাহানশাহ খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি সুম্মা আজমেরি হিন্দুল ওলি আতায়ে রাসূল রাহমাতুল্লাহ আলাইহি 537 হিজরিতে খোরাসানের অন্তর্গত সঞ্জর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। উম্মুল ওয়ারা মা জননী, পিতা গিয়াসউদ্দিন, এই দুইজনের সাধনার ফল বাবা মাইনুদ্দিন 9 বছর বয়সে কুরআনে হাফেজ হলেন, আর 14 বছর বয়সে আপন পিতা হারালেন। পিতার মৃত্যুর কয়েক মাস পরে মা অনেক বিদায়, এতিম হলেন বাবা মাইনুদ্দিন, সবর ধরে যায়। পিতার আঙ্গুর বাগান যা কিছু ছিল তার, তা বিক্রি করে দান করে দেয় রাহমতে খোদা। খোদার পরে ভরসা খোদা পাই কোথায়, খোদা পেতে গেলে আগে ওসিলা ধরতে হয়। বেশ, এত অল্প বয়সে পিতা মাতা হারালেন, দিলে সবর ধরেন আমার সঞ্জরিয়া খাজা পিয়া। মনে মনে ঠিক করেন এ দুনিয়া মানুষের জন্য নয়, আসল আরাম সুখ তখন মানুষ পাবে যখন সে খোদাকে চিনে, তার আদেশ অনুযায়ী জীবন কাটাবে। কিন্তু খোদাকে পাওয়া এত সহজ নয়, খোদাকে পেতে গেলে একজন পথ প্রদর্শকের দরকার হয়। তাই চলেছেন পিয়া মোর ওসিলারি সন্ধানে গো, চলেছেন পিয়া মোর ওসিলারি সন্ধানে। ইলম আমল ছাড়া বিফল ডুবে যাবে তরি, আর পাহাড় পর্বত ভেদ করে যায় মুখারার প্রাণে। চলেছেন পিয়া মোর ওসিলারি সন্ধানে। হুজুর গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি পাহাড় পর্বত ভেদ করে বুখারার পানে রওনা হলে সেইখানে কোরআন হাদিস ফিকহ সব কিছু দেখা হলো তার, তবু শিক্ষার বায়না করে ওসিলা তালাশ করে। ওসিলা তালাশ করতে করতে পৌঁছে গেলেন নিশাপুরে ওলি আল্লাহর দরবারে। সেইখানে খাজা ওসমান হারুনির দিদার হয়ে গেল, আর দিদার পেতে খাজা মাইনুদ্দিন চিশতির সঙ্গে সঙ্গে পাগলের মতো জন্মে লুটিয়ে পড়লে। বুঝতে পারলেন সোনাকে স্বর্ণকারই কেনে, তাই না ভাই? জি জি। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি অতি বড় জ্ঞানী ও বহু উচ্চ ধরনের আলেম ও খোদা ভক্ত পীরে কামেল ছিলেন। যেমন স্বর্ণকার নইল সোনা চিনে না, তেমনই আমার পিয়ারও চিনতে মোটেও ভুল হলো না। হুজুর ওসমান হারুনির দিদার আনন্দের আর সীমা রইল না। হুজুর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এমন ভক্ত পেয়ে তার মনটা আনন্দে ভরে উঠল। কিন্তু ওলি আল্লাহর লীলা খেলা বোঝা বড় ভার, তাই তিনি কি করছে জানেন? ইরশাদ ইরশাদ ওসমান হারুনি পেল যখন এমন নূরি নজারা, ওসমান হারুনি পেল যখন এমন নূরি নজারা, আর ভাবলো মনে সহজে এলে দেব না গো ধরা, ভাবলো মনে সহজে এলে দেব না গো ধরা, আমি দেব না গো ধরা। আর স্বর্ণকারে সোনা চেনে কামা
হয়, তাই যাচাই করার সুযোগ এমন করব না হাত ছাড়া। আর ভাবলো সহজে এলে দেব ধরা, দেব না তো ধরা। হুজুর ওসমান হারুনি চলেছেন, তিনার সঙ্গে আরো 40 জন লোক রয়েছেন, খাজা মুঈনুদ্দিন চিশতিও তার পেছনে পেছনে যাচ্ছেন। তো ওসমান হারুনি চিন্তা করল, আজ আমায় পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখে নিতে হবে কোনটা আসল রত্ন। তো কি করছেন জানেন? ইরশাদ, সেই রমজান মাসে ক্ষেত বাড়িতে মুরিদদের সঙ্গে নিয়ে, সেই রমজান মাসে ক্ষেত বাড়িতে মুরিদদের সঙ্গে নিয়ে দিন দুপুরে রোজা না করে তরমুজ তুলে নিল খেয়ে। হ্যাঁ গা, রমজান মাসে পীর সাহেব যদি তরমুজ তুলে খাই লোক কি বলবে? বেশি যে ভণ্ড, এই কথা বলবে না ভাই, এই কথা বলবে। তাই মুরিদরা কি করছে জানেন? আর মুরিদরা দেখে কই মানে আমান গেল সবই বেকার হয়ে, মুরিদিনা কই ইমান আমান গেল সবই বেকার হয়ে। তাই সেই মুরিদগুলো তাই দলে দলে গেল চলে হয়ে ছন্ন ছাড়া। আর পীর ভাবছে কি হলো? ভাবলো মনে সহজে রে দেব না গো ধরা, আমি দেব না গো ধরা। বেশ কিছু লোকজন কেটে পড়লেন, এখনো 20 জন লোক ওনার সঙ্গে আছে। তারা চিন্তা করছে হুজুরের হয়তো কোনো কারামাত আমাদের পরীক্ষা করছেন, আমরা কিন্তু যাব না। তখন ওসমান হারুনি সর্বশেষে কি করলেন জানেন? ইরশাদ, পাহাড়ের উপর উঠে পড়লেন, একটা বড় মন্দিরের কাছে গিয়ে কি করছে? আরে সবাই গেল চলে, কিন্তু আমার পিয়া মুঈনুদ্দিন পিয়া আমার গেল না। আর পাহাড়ে এক বড় মন্দিরে পীর সাহেব নিলেন আশ্রয়। ওসমান হারুনি সেই পাহাড়ের উপর একটা বড় মন্দির ছিল, তার ভেতর ঢুকে গিয়ে ঢং 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 করে ঘন্টি বাজায়। সমস্ত মুরিদরা বলে সর্বনাশ, ইমান আমান সব বরবাদ হয়ে গেলে তো হিন্দুরে বাবা, চল চল। যে কজন ছিল সবাই কেটে পড়লো। কিন্তু আমার পীর মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন না, আমি যাকে হক্কুল ইয়াকিন ভাবে আমি পীর বলে মেনে নিয়েছি, আমি এখান থেকে যাব না। তারপর 3 দিন পীর সাহেব সেইখান থেকে বার হলেন না, পীর মুঈনুদ্দিন কিন্তু সেইখানে পড়ে রয়েছেন। কি ঘটছে? আর 3 দিন পরে ওই দেখেন হুজুর, ওসমান হারুনি দেখছেন 3 দিন পরে দেখেন হুজুর পিয়া তো কাটে পড়ে রায়, পিয়া তো কাটে পড়ে রায়। ওসমান হারুনি বলছেন, বাবা কে তুমি? সবাই তো চলে গেল, দেখলে আমি তো একজন ভণ্ড। হ্যাঁ, আমি হিন্দু, দেখে পুরোহিত, আমি পূজা করি, তোমাদের রমজান মাসে আমি রোজা করি না, তরমুজ তুলে খাই, তবুও তুমি কেন পড়ে আছো? কিসের আশায়, কিসের নেশায় পড়ে আছো? তখন পীর মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আরে আমার বলে পিয়া আমার বলে যাব না চলে, পরীক্ষা যতই পড়া। ভাবলো মনে সহজে রে দেব না গো ধরা, আমি দেব না গো ধরা। হুজুর ওসমান হারুনি জিজ্ঞাসা করে বলেন, কে বা তুমি? 3 দিন পড়ে আছো অনাহারে, এইভাবে তুমি পড়ে আছো কেন? পিয়ামর বলে, হুজুর কেমন বলেছি কসুর, এই অধমকে একা ছেড়ে 3 দিন রইলেন গোপন করে, যতই কষ্ট দেন না মরে এ অধম আপনারই না যাবে ছেড়ে। হুজুর আমি অধম, আমি মনে প্রাণে একদিন করে নিয়েছি আপনি আমার পীর মুর্শিদ, অতএব যতই পরীক্ষা করা হোক না কেন আমি এখান থেকে যাব না।
তখন উসমান হারুনের দুই নয়ন বয়ে আঁসু ঝরে যায়। তখন কি করছেন? ইরশাদ, খুশির আঁসু ধারা যায় ঝরে, দুই হাত তুলে খুদাই ফরিয়াদ করে, আমার সঞ্জলিয়া পিয়ার তরে। দুই হাত তুলে খুদাই ফরিয়াদ করে, আমার সঞ্জলিয়া পিয়ার তরে। খুশির আঁসু পীর মঈনুদ্দিনকে বলছেন, শোনো বাবা, আমি বেশ কয়েকদিন এক জামা পরে আছি, ময়লা হয়ে গেছে, তুমি এটাকে ধুয়ে নিয়ে এসো। কি করছেন? আস্তিন খুলে দে হাত তুলে, বলে আনো ধুয়ে ঝরনার জলে। তখন খুশি মনে পেয়া নেই মাথি তুলিয়া, চুমা করে ভক্তি মরে দেই জলে ডুবাইয়া, আর দুহাতে ধরে নিলে তারে সারা আস্তিনের পানি নীল পান করে। এর পবিত্র পানি না পাকে মিশতে না পারে। খুশির আঁসু আস্তিন ধুয়ে আনার পর মুর্শিদ তাকে জিজ্ঞাসা করছে, মঈনুদ্দিন, তুমি আমার আস্তিন ধোয়া পানিটা কোথায় ফেললে? তখন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমার পীর মুর্শিদ, বেয়াদবি মাফ করবেন, আপনার পাক পবিত্র আল খাল্লার পানি, ওই আস্তিনের পানি যদি আমি নিচড়ে ঝর্ণার জলে ফেলে দিই, সেই ঝর্ণার সঙ্গে মিশে গিয়ে সেই পানিটা হয়তো না পাকের সঙ্গে মিশে যাবে। সেই জন্য হুজুর, ওই আস্তিনটা নিচড়ে ওর সমস্ত পানিটা আমি নিজে হাতে পান করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই পাক পবিত্র আস্তিনের পানি যেন না পাকে মিশতে না পারে, সেই জন্য হুজুর আমি পান করে নিয়েছি। হুজুর উসমানে হারুনি বলছেন, বাবা, সত্যি আমি বড় ভাগ্যবান, তোমার মতো এমন একটা ভক্ত মুরিদ পেয়ে। তখন মুর্শিদ উসমানে হারুনি কি করছে জানেন? ইরশাদ, বলে মুর্শিদ তখন, বলে মুর্শিদ তখন, করলে কেন এমন, পিয়া বলে না পাকেতে পাক মেশাই কেন। তখন খুশি হয়ে হুজুর সঙ্গে নিয়ে চড়ে তুলে, বলে চলো আজ আমি সব সময় দেবো, পুরে চলো। সেখানে গিয়ে কি করছেন? বলে আজ যাতে তোমায় পাঞ্জাতনে রেখে সব, আর গভীর ধ্যানে পাঞ্জাতনে মুর্শিদ দেখো কেমন স্মরণ করে, মঈনুদ্দিনকে দেবে আজ ধন্য করে। খুশির আঁসু তোর পাহাড়ে নিয়ে গিয়ে উসমানে হারুনি পাঞ্জাতনের দিদার চাইলেন, খুদার ধ্যানে মাশগুল হয়ে গেলেন। এবার পাঞ্জাতনের দিদার করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে কেমন করে দেখুন। ইরশাদ, এলেন কামলিওয়ালা, আরে বলুন না সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কত এলেন কামলিওয়ালা, এলেন মুশকিল কুশা, এলেন কামলিওয়ালা, এলেন মুশকিল কুশা। মুর্শিদ বলে দিনে তুই এই পাক কদমে মুসা, এলেন মাজহুরা আর দিনের দুই ইমাম, এলেন মাজহুরা
হারুনি বলছেন, বেয়াদব, তুমি পাঞ্জাতনের সামনে আমায় অপমান করছো। আমি বারবার বলছি পাঞ্জাতনকে বসা দাও, সালাম করো, আর তুমি বারবার আমার কদমে সালাম করছো কেন? তো তখন পীর চোটে আগুন নবী বলবে তখন, এমন জ্ঞানী মুরিদ তোমার বড় আনন্দ রাতন। এ ওসমান হারুনি, তোমার যা দিলে হয় ছেড়ে দাও, আর মদিনায় এসো দেব তোর নূপুরে, আমার নজর রবে সদা তোমার পরে, আমার নজর রবে সদা তোমার পরে, আমার নজর রবে সদা তোমার পরে। 583 হিজরিতে মক্কা শরীফ পৌঁছে খানায়ে কাবা জিয়ারত করেন। আমার মঈনুদ্দিন কাবা শরীফে এমন ইবাদতে মাশগুল হলেন, তখন গায়েব থেকে একটা আওয়াজ ভেসেছিল, হে মঈনুদ্দিন, আমি তোমার উপরে বড় রাজি আর খুশি হয়ে গিয়েছি, তোমার মন যা চাইতে না আমি রব্বুল আলামিন আল্লাহ তা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, এমন বাণী শ্রবণ করে বড়ই আনন্দিত হলেন এবং সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে অতি নম্রভাবে রব্বি আল্লাহর দরবারে বড় মিনতি করে এই প্রার্থনা করতে লাগলেন, হে রব্বুল আলামিন, যাহারা আমার সিলসিলায় মিলিত হইবে তাহাদিগকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ ভেসেছিল, হে মঈনুদ্দিন, তোমার দোয়া আমি রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার সিলসিলায় যারা মুরিদ হবে তাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এমন স্বর্গবাণী শুনে বড় খুশি মনে মক্কা শরীফকে আলবিদা আমার হুজুর পাকের দরবারে মদিনা শরীফে পৌঁছে যান। মদিনা শরীফে পৌঁছে অতি শ্রদ্ধা ভক্তি এবং নম্রতার সহিত হুজুর পাকের দরবার শরীফে প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদ নববীতে আদায় করেন এবং বেশুমার দরুদ ও সালাম দরবার শরীফের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করেন। এমন সময় দরবার মধ্যে আওয়াজ এলো, ও মঈনুদ্দিন চিশতি হাজির হয়ে যা। পিয়া আমার হাজির হয়ে গেলে দরবার শরীফের দরজা মেয়েদের খুলে গেল। হুজুর পাক ফরমালেন, হে কুতুবে মাসায়েখ, ভিতরে এসো আর শোনো আমার দিনের মঈন, আমি তোমাকে হিন্দের বেলায়েত দান করিলাম, তুমি ওই হিন্দুস্তানের বুকে চলে যাও। আমার হুজুর পাক বললেন, যাও, আমি হিন্দিকে বিলায়েত করলাম, তুমি চলে যাও হিন্দুস্তানের মধ্যে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কি বলছে জানেন? ইরশাদ, वो शाहे मुअज़्ज़म रसूले मुकर्रम, वो शाहे मुअज़्ज़म हुजूरे मुकर्रम, हुक्मे गुलाम दे वो सर कटा। वो शाहे मुअज़्ज़म हुजूरे मुकर्रम, हुक्मे गुलाम दे वो सर कटा। যাব গো হিন্দুস্তান যখন আপনার ফরমান, যাব গো হিন্দুস্তান যখন আপনার ফরমান, তবে ওই হিন্দুস্তান মুরবুকে রাখতে চায়, তবে ওই হিন্দুস্তান মুরবুকে রাখতে চায়। হিন্দুস্তানের নকশা দিয়ে দিলে নকশা,
বলে বিলায়েতে করিলাম কোরআনের সুরক্ষা মনে রেখো তুমি তোমাতে আমি মনে রেখো তুমি তোমাতে আমি হবে না তো কমি খুদা দে সহায় বসারে মুআজ্জম হুজুরে মুকররম হুকুমে গুলাম দেব সর কাটায় 40 জন লস্কর লয়ে খাজা তিমুর হিন্দুস্তান আবাদে করিলেন গো সফর কালাম হাদিসের বাণী ছড়াতে গো তিনি কালাম হাদিসের বাণী ছড়াতে গো তিনি সুপথের তরণী আজমির পৌঁছায় সুপথের তরণী আজমির পৌঁছায় আল্লাহর নবীর দরবার শরীফ হতে বিদায় নিয়ে বাগদাদ শরীফে নিজের পীর ও মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করে হুজুর পাকের আদেশ শোনাইতে পীর ও মুর্শিদ বড় খুশি হলেন এবং নিজের আশা অর্থাৎ লাঠি মুবারক মুসাল্লা মুবারক খিরকা মুবারক এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে খানদানের কিস্তির মাধ্যমে যা কিছু চলে আসছিল এই সমস্ত কিছুই প্রদান করলেন তারপর হযরতে খাজাজি বাগদাদ শরীফ হইতে রওনা হয়ে গেলেন বদখাসা হিরাত এবং সবজুয়ার গেলেন তারপর গজনীর পথে হাজার কষ্ট সহ্য করে সাদমান কিল্লা মুলতান হয়ে রাবি নদীর তটে পৌঁছালেন রাবি নদীর ওপারে পাঞ্জাবের রাজধানী লাহোর ছিল ওইখানে হযরত আলী ইবনে উসমান হাজবরি উরফে দাদা গঞ্জবাদ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে বেশ কিছুদিন কাটালেন তারপর লাহোর হইতে পার হয়ে সামানা অর্থাৎ পট্টিওয়ালা পৌঁছালেন ওইখান হইতে হিদায়াতের কাজ করতে করতে শত শত মানুষকে সত্যের সন্ধানে আলো দেখাতে দেখাতে আজমিরে পৌঁছে গেলেন শহরের বাইরে ছায়া বিশিষ্ট একটি গাছের তলায় আশ্রয় গ্রহণ করলেন এবং সারবান অর্থাৎ উটরক্ষীরা হুজুরকে এই কথা বলতে শুরু করছেন কি বলছে পৃথিরাজের এই সালাতে বৃষম পরমার হুকুমেতে পৃথিরাজের এই সালাতে বৃষম পরমার হুকুমেতে জীবন যদি চাও বাঁচাতে জলদি চলে যাও অন্য পথে নইলে মার হবে খেতে যাও যাও নইলে মার হবে খেতে পৃথিরাজের এই সালাতে বৃষম পরমার হুকুমেতে জীবন যদি চাও বাঁচাতে জলদি চলে যাও অন্য পথে নইলে মার হবে খেতে হ্যাঁ হ্যাঁ নইলে মার হবে খেতে পিয়া বলে হ্যাঁ বলে মোরা যাব চলে এখনই তোদের বসে বসুন এই জায়গা ছেড়ে দিলাম আমি এই জায়গা ছেড়ে দিলাম আমি উঠে মাহু হ্যাঁ মাহু দেখে সব অবাক হয়ে যায় একদিন নয় উঠ বসে রয় তিন দিন রাত কেটে যায় তিন রাত কেটে যায় তখন ছুটে গিয়ে সব কদম ধরে বলে হুজুর ক্ষমা দিন করে ছুটে গিয়ে সব কদম ধরে বলে হুজুর ক্ষমা দিন করে পিয়া মোর বলে যাও বাবা চলে উঠে যাবে এবারে বলে না শুনে আছে উঠবে না বলে পাঠ এ কথা হবে না মিথ্যে হ্যাঁ হ্যাঁ এ কথা হবে না মিথ্যে
বাঁচাতে জলদি চলে যাও অন্য পথে, নইলে মার হবে খেতে, হ্যাঁ হ্যাঁ নইলে মার হবে খেতে। যার সারায় উঠ উঠে যায়, যার সারায় উঠ উঠে যায়, সেই উট রক্ষকেরা বলছে যখন উট উঠে গেল খাজা বাবার কথায়, যার সারায় উট উঠে যায়, এ তো মা বলে মানুষ নয়, ছুটে যায় ছুটে যায়, সব ক্ষমা চাই, বলে আপনার দীক্ষায় শিক্ষা চাই, ছুটে যায় সব ক্ষমা চাই, বলে আপনার দীক্ষায় দীক্ষা চাই। ওই দিনে কত শত হাজারির হাতে বায়াত হয়, শুনে খবর পিতৃরাজের, ও গো দিল তখনই জ্বলে যায়। কেন জানেন? আর এমনি মুসলমান দেখলে গর্দান নিজেই তার কেটে নিত, এমনি মুসলমান দেখলে গর্দান নিজেই তার কেটে নিত, ভোগের বলি করে মাকালের চরণে সুপে দিত। এর মত মোরি হাতে, হ্যাঁ হ্যাঁ এর মত মোরি হাতে, এর মত মোরি হাতে। দিল্লি আজমিরের রাজা পিতৃরাজের মাতা জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ছিল। সে জ্যোতিষ বিদ্যার দ্বারা তার ছেলেকে জানিয়ে দেয় যে একজন ফকির তার রাজ্যে আসবেন, যার আকৃতি ও চেহারা এইরূপ হবে, এবং তার কারণে তোমার রাজ্যের পতন হবে। এই কথা মনে পড়ে যায় রাজা পৃথ্বীরাজের, তাইয়া তার বলতে বাকি রইল না, তাই সঙ্গে সঙ্গে রাজা হুকুম দিলেন, বলে আর বিলম্ব করো না। পিতৃরাজের কথায় লোক লস্কর সবাই মারিতে খাজাকে রওনা হয়ে যায়। কেন? তার বন্ধু আনা চাই। পিতৃরাজের কথায় লোক লস্কর সবাই মারিতে খাজাকে রওনা হয়ে যায়, তার বন্ধু আনা চাই। সত্যেরই পথে জেহাদ যে করে, খুদা রাজি রয় তাহার উপরে, শয়তানকে মনে দমন তা করে, মারতে এসে নিজেই মারা পড়ে, মারতে এসে হাত তুলে রয়ে যায়, কেঁপে থর থর করে জমিনে পড়ে যায়, তারা বেহুশ হয়ে যায়। পিতৃরাজের কথায় লোক লস্কর সবাই মারিতে খাজাকে রওনা হয়ে যায়, তার বন্ধু আনা চাই। আমার গরিব নওয়াজ সেই সময় নামাজে মগ্ন ছিলেন, যে পেছন থেকে জালিমরা, দুশ্মনরা, বেঈমানরা চিন্তা করলো এই হচ্ছে উপযুক্ত সময়, নে মেরে দে। তলোয়ার ধরেছে আর হাত ওঠে না। আল্লাহর কি কুদরত দেখুন, কি দৃশ্য, হাত আর উঠছে না। তারপর কি করছে দেখুন, ইরশাদ, আরো জালিম যারা জুলুম করে। খাজা বাবা যখন নামাজ শেষ করলেন, দেখলেন কয়েকজন দুশ্মন তার পেছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাত তাদের অবাস হয়ে গিয়েছে। আর দুশ্মন পেছন থেকে তারা আপনার গোলা বারুদ ছুটছে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি কি করছে জানেন? হাতে ধুলা নিয়ে ফুপিয়া মারে, হাতে ধুলা নিয়ে ফুপিয়া মারে, জালিমদের উপর সেই দিল ছুঁড়ে, সেই ধুলার আঘাতে কেউ পড়ে মরে। যাদের
তারপর বাকিরা ছুটে এসে পিয়ায় কয়, বলে বুঝেছি তোমায় ও দয়াময়, ক্ষমা করে আজ দেন গো সবারে কদম খানা ধরে কলমা পড়ে নেই পিয়ার ইমানি জজিবায়। রাজের কথায় লোক লস করু সবাই মারিতে খজাকে রওনা হয়ে যায় তার মূল্য আনা চায়। যারা যারা গরিব নওয়াজের মূল্য আনতে গিয়েছিল এই কারামাতটা দেখে সকলেই তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত মুরিদদের সঙ্গে নিয়ে আনা সাগরের তীরে গিয়ে এক পাহাড়ের উপর রাস্তা গাড়লে। একটা পাহাড়ের উপরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি তার কিছু লোকজনদের সঙ্গে নিয়ে সেইখানে গিয়ে রাস্তা গাড়লেন। আর কি হচ্ছে সেখানে বলো, আনা সাগরে ওযু করে বহুত খুব মোর পিয়া নামাজের তরে, আনা সাগরে ওযু করে মোর পিয়া নামাজের তরে, আর গোসল করে দিন দুপুরে সঙ্গী সাথে আনন্দ করে, আর সঙ্গী সাথে আনন্দ করে আনা সাগরে। মাশাআল্লাহ। আনা সাগরের চারিদিক মন্দিরে ঘেরা, ভক্ত মুরিদে বেঁধে মারে মন্দিরের পূজারীরা। আনা সাগরের চারিদিক মন্দিরে ঘেরা, আর ভক্ত মুরিদে বেঁধে মারে মন্দিরের পূজারীরা। তখন খবর পেয়ে পিয়া মোর এক মুরিদে বলে, লোটা নিয়ে আনা সাগরে এসো গিয়ে বলে। একজন এসে খবর দিল, হুজুর আনা সাগরের পানি আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। বলছে কে? বলে পিতৃরাজের লোকজন। তখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, এই লোটা নিয়ে গিয়ে আনা সাগরের কাছে গিয়ে বলো, এই আনা সাগর তুঝকো খোজা পিয়া বুলাতে হ্যাঁ। ওয়াহ क्या बात है। মুরিদ যখন এই কথা বললো যে এই আনা সাগর তুঝকো খোজা পিয়া বুলাতে হ্যাঁ, তখন হুকুমে খোজা জি লৌটাতে হো হাজির, সারা সে পানি তখন লৌটাই যাই ঘুরে। সুবহানাল্লাহ। বাহ क्या बात। আনা সাগরে ওযু করে মোর পিয়া নামাজের তরে, মোর পিয়া নামাজের তরে। যখন আনা সাগরের পানিকে ডাক দিল, আনা সাগরের পানি লোটার মধ্যে ভরে গেল, আনা সাগর নিয়ে গেল। শুধু আনা সাগর নয়, গরু ছাগল মাদের স্তন সব শুকিয়ে গেল। পানির তরে বসতে কি পারে সব ছুটে এলো। গরু ছাগল মাদের স্তন সব শুকিয়ে গেল, পানির তরে বসতে কি পারে সব ছুটে এলো। আর সেই পুরোহিতরা এসে বলছে, কেঁদে বলে চরণ তলে এই বেয়াদবির মাপ চায়, আর পূজারীর সরদার সাদি দেও নামদার কলমা পড়ে নে। সুবহানাল্লাহ। তখন সাদিদেও পুরোহিতদের শ্রেষ্ঠ পুরোহিত, তার নাম সাদিদেও, সে পিয়ারে কারামাত দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর একটু
করুন, একটু দয়া করুন, পানি বিহনে সব শেষ হয়ে যাবে। তখন হুজুর মুঈনুদ্দিন চিশতি বলছেন, যাও। সাইদেবকে কি বলছে, ফির শাদি কে প্যা বলে লোটার পানি দাও ফেলে, শাদি কে প্যা বলে লোটার পানি দাও ফেলে, ফির আগের মতোই কই জল পড়ে সাগরে। সুবহানাল্লাহ, সাগরে ওযু করে মোর পিয়া নামাজের তরে, মোর পিয়া নামাজের তরে। শুধু সাদিদের ঈমান আনলেন না, তার সমস্ত সঙ্গীরা অনেকেই মুসলমান হয়ে গেলেন। ভাইজান, এই ঘটনা চারিদিকে রটে গেল এবং স্বয়ং পৃথ্বীরাজ চিন্তাযুক্ত হয়ে পড়লেন। আজমির ইসলামের কামিয়াবি উন্নতি দেখে রাজা পৃথ্বীরাজ নিজের বংশের সবচাইতে বড় গুরু যোগী জয়পালকে, খাজা সাহেবকে পরাজিত করবার জন্য ডেকে পাঠালেন। যোগী জয়পাল আজমিরের নিকট একটি জঙ্গলে থাকতেন এবং হিন্দুস্তানের সব থেকে বড় জাদুকর ছিলেন। তাই রাজা যোগী জয়পালকে ডেকে পাঠালেন। কেন জানেন? বলুন। এমন বড় জাদুকর, এমন বড় জাদুকর ধুলাতে পড়ে মন্তর, সেই ধুলা ছুঁড়ে সকলকে দেয় শেষ করে, ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে। এই এমন বড় জাদুকর ধুলাতে পড়ে মন্তর, সেই ধুলা ছুঁড়ে সকলকে দেয় শেষ করে, ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে। এর সাথে মোকাবিলায় যোগী জয়পাল তোমাকে যে চাই, এর সাথে মোকাবিলায় সম্রাট যোগী জয়পালকে চাই। ওর সবই জাদু ক্ষণে গেই নাও কেড়ে, ওর সবই জাদু ক্ষণে গেই নাও কেড়ে। তারপর আর খবর পেয়ে জয়পাল গিয়ে বললেন, ও জাহাপানা, আর কত এলো কত গেল আমাকেও চিনে না। আর খবর পেয়ে জয়পাল গিয়ে বললেন, ও জাহাপানা, কত এলো কত গেল আমাকেও চেনে না। এক চুটকিতে দেব বেপাত্তা করে, আর বুঝবে তখন লাগার কারণ, কাঁদবে প্রাণ ভিকার। এই এমন বড় জাদুকর ধুলাতে পড়ে বকর, সেই ধুলা ছুঁড়ে সকলকে দেয় শেষ করে, ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে। তো পৃথ্বীরাজের কথা মতো হাজার মানুষ ভিড় করে, সত্য মিথ্যার ভেদ যে এবার প্রমাণ দেবে করে। পৃথ্বীরাজের কথা মতো হাজার মানুষ ভিড় করে, সত্য মিথ্যার ভেদ যে এবার প্রমাণ দেবে করে। হরিণের চামড়া জয়পাল ভেসে যায়, ভাবে খোঁজা বাবার নাই ক্ষমতা, ভাবে খোঁজা বাবার নাই ক্ষমতা, আমি তাকে ধরে। এই এমন বড় জাদুকর ধুলাতে পড়ে, সেই ধুলা চড়ে সকলকে দেয় শেষ করে, ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে। বহু মানুষের ভিড় জমে গিয়েছে। কি কারামা! আমার খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন, ঠিক আছে তোর কত জাদু দেখাবি দেখা, জি জি আমি শেষে আসছি। হ্যাঁ, কি করছে দেখুন। ইরশাদ, পিয়া কত জাদু দেখে শুধু বসে আপন
পিয়া কত জাদু দেখে শুধু বসে আপন নজরে, খড়মকে ওই হুকুম করে পিটিয়ে তারে অন্ধরে, আর খড়মকে ওই হুকুম করে পিটিয়ে তারে অন্ধরে। দ্রুত দিয়ে খড়মে মন পেটাতে লাগে, আর বাপের নাম ভুলে গেছে সে, ওরে খুন বদলে, আর বাপের নাম ভুলে গেছে সে, খুন বদলে ঝরে। এই এমন বড় জাদুঘর, ধুলাতে পড়ে মন্তর, সেই ধুলা ছুঁড়ে সকলকে দেয় শেষ করে। ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে। যোগী জয়পালকে খড়ম দিয়ে এমন পেটাতে লাগে, বাপ 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 করে যোগী জয়পাল নিচে গিরে গেল, পড়ে গেল। তারপর আর কদম তলে যোগী জয়পাল শেষে বলছে যে কদম তলে কেঁদে বলে হুজুর আমি ক্ষমা চাই, কদম তলে কেঁদে বলে হুজুর আমি ক্ষমা চাই। বেশক আপনি ওলি খোদার কলমা পড়িয়ে দিলি আমার, আর বেশক আপনি ওলি খোদার কলমা পড়িয়ে দিলি আমার। এদিকে লজ্জায় পিতিরা যে মাথা কেটে যায়, ওরে যত কৌশল হলো বিফল, মুখ দেখায় কেমন করে। এমন বড় জাদুঘর, ধুলাতে পড়ে মন্তর, সেই ধুলা ছড়ে সকলকে দেয় শেষ করে। ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে, ফের আনা সাগরের পানি দেয় শুকনো করে। মুসলমান হওয়ার পর যোগী জয়পাল হজ্জাজের নিকটে একটি আবেদন জানালেন, হুজুর দয়া করে নিজের দরজা হইতে একটা খবর আমায় দান করুন। পিয়া মুচকি এসে বললেন, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করিবা মাত্র সে আলমে বরজাত সপ্তম আকাশ এবং আরশ পর্যন্ত দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, বাবা জয়বন্ধুনি চক্ষু এবার খোলো। চক্ষু খুলে হুজুরের পায়ে লুটিয়ে পড়লেন। হুজুর আমার তাকে উঠিয়ে কামিল আউলিয়ার শ্রেণীভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। যোগী জয়পাল আর একটি নিবেদন পেশ করলেন, হুজুর আমি চিরকাল অমর হয়ে থাকতে চাই। হুজুর আমার মুচকি হেসে রব্বি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, দরবারে খোদার প্রার্থনা কবুল হয়ে যায়। খোদাজি যোগী জয়পালের নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। বুঝতে পারলেন? আব্দুল্লাহ এখনো জীবিত আছেন ও থাকবেন। যাহারা রাস্তা ভুলে যান তাহাদের রাস্তা দেখিয়ে দেন, যাহারা পিয়াসী তাহাদের পানি পান করান। আজমির ও আজমিরের নিকটবর্তী লোকেরা তাকে আব্দুল্লাহ বয়াবানি বলে থাকেন। তো যোগী জয়পাল মুসলমান হওয়া মাত্রই সমস্ত আজমিরে আলোড়ন পড়ে গেল। সকল লোকে খোলাখুলি ভাবে খাজা বাবার উপর শ্রদ্ধা ভক্তি দেখাইতে লাগলেন। তারপর ইরশাদ ইসলামেরই ছায়া তলে নেই সবাই আশ্রয়। क्या खूब है क्या। नहीं नहीं इस्लामेरी ছায়া তলে নেই সবাই আশ্রয়। ও বন্ধু রে খোঁজা বাবার মেহনতের ফল, খোঁজা বাবার মেহনতের ফল হিন্দুস্তান ফলে যায়। ইসলামের ছায়া তলে নেই সবাই আশ্রয়। আরে ভাই ইসলামের ছায়া তলে নেই সবাই আশ্রয়। বেশ আর ঝাঁকে ঝাঁকে লাখে লাখে
সবাই আশ্রয়। তারপর বাদশাহ সাহাবুদ্দিন গনি একদিন খোয়াবে দেখছেন কি জানেন? ইরশাদ। বাদশাহ সাহাবুদ্দিন গনি সেদিন দেখেন স্বপ্নে কে যেন বলিছে তারে চলে যাও হিন্দুস্তানে, চলে যাও হিন্দুস্তানে। হিন্দুস্তানের বাদশাহী দান দিলেন খুদা তোমারে, পিতৃরাজের শাস্তি দিও জীবিত তারে ধরে, জীবিত তারে ধরে। এ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে দোয়া করে, এ স্বপ্ন দেখে দোয়া করে বাদশাহ খুদার দরগায়। ইসলামেরই ছায়া তলে নেই সবাই আশ্রয়, আরে ভাই ইসলামেরই ছায়া তলে নেই সবাই আশ্রয়। বাদশাহ সাহাবুদ্দিন গনি খ্বাবের মধ্যে দেখতে পেলেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ফকির গিয়ে বলছেন, এ বাদশাহ সাহাবুদ্দিন গনি যাও, হিন্দুস্তান তোমায় অর্পণ করা হলো, তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও আর পিতৃরাজের অত্যাচারকে রুখে দাও। সাহাবুদ্দিন গনি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, তারপর যুদ্ধের ঘোষণা করে দিলেন। এদিকে পিতৃরাজ চিন্তা করলেন কোনো ব্যাপার নেই। বাদশাহ সাহাবুদ্দিন গনির যখন যুদ্ধের খবর এলো তিনি চিন্তা করলেন, আরে কোনো ব্যাপার নেই, আমার 80,000 সৈন্য আছে, আমার 80,000, 80 মাফ করবেন 80 লক্ষ সৈন্য। 80 লক্ষ, সুবহান। রাজা পিতৃরাজের 80 লক্ষ সৈন্য, আর বাদশাহ সাহাবুদ্দিন গনি মাত্র 1,20,000। অতএব এর কাছে টেকা দেয়। তাই বাদশাহ কি করছেন, আরে 80 লক্ষ সৈন্য রাজা, তাই মনে কত অহংকার, আর বাদশার সৈন্য মাত্র 1,20,000। এ জানে না খুদা যার সহায়, এ বেঈমান রাজা জানে না, এ জানে না খুদা যার সহায়, বেশি সৈন্যর কি প্রয়োজন, এক এক জনা 1,000কে মারবে মূসার মতো। আরে এক এক জনা 1,000কে মারবে মূসার মতন, মারবে মূসার মতন, হ্যাঁ গো হাত মূসার মতন। সরকার করে সরকার করে দিল সবিরে, ওরে সরকার করে দিল সবিরে, পৃথ্বীরাজ মারা যায়, ইসলামেরই ছায়া তলে নেই সবাই আশ্রয়। বহু রাজা রাজপুত লক্ষ লক্ষ সৈনিক ও রাজা খান্ডেরা যুদ্ধে মারা গেলেন, এবং বহু রাজা ও রাজপুত পলায়ন করলেন। রাজা পৃথ্বীরাজ পলায়ন করতে গিয়ে সরস্বতী নদীর ধারে ধরা পড়ে গেলেন, সেইখানে তাকে মেরে ফেলা হলো। যুদ্ধে জয়ী হলেন বাদশাহ সাহাবুদ্দিন গনি। এরপর সরস্বতী, সামানা, পাট্টিওয়ালা, কোহরাম এবং হাসির রাজপুত রাজ্য অতি অনায়াসে জয় হয়ে গেল। এবার বাদশাহ আজমিরের দিকে আসলেন, পথে কোনো প্রকার আর যুদ্ধ হলো না, বরং মৃত রাজাদের ছেলেরা অতি শানদার অবস্থায় অভিনন্দন জানিয়ে বাদশার বস্তুতা স্বীকার করে নিলেন। বাদশাহ আজমিরে পৌঁছে পৃথ্বীরাজের পোলা নামক ছেলেকে বাদশাহের প্রতি তাবেদারির হলফনামা লিখিয়ে আজমিরের ভার তার উপর অর্পণ করলেন। তারপর বাদশাহ আজমির শহরে যখন প্রবেশ করলেন তখন সন্ধ্যা হব অবস্থা। এমন সময় বাদশার কানে ভেসে এলো মাগরিবের নামাজের আযান। হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার কি এমন মধুর সুরে দয়া জান বলুন মুরে কে এমন মধুর সুরে দয়া জান বলুন মুরে বলে সব এই শহরে হাজার নামাজ পড়ে কেমন মধুর সুরে প্রতিদিন 5 বার এমন আযান হয় একই সঙ্গে পাঞ্জিকানা যাই করে আদান ছুটে গিয়ে শামিল হলো জামাতে গো শুকরিয়া আদায় করে ইমাম মুনাজাতে শুকরিয়া আদায় করে ইমাম মুনাজাতে শুনে ইমামের আরজখানে বাদশার চোখে আসে পানে দুয়ার পর মুসাফির করে বাদশা যায় আগে বেড়ে কেমন মধুর সুরে। তাহলে ভাইরা এইখানেই শেষ নয় ভাই, এর পরবর্তী অংশ ভলিউম 2 এ শুনুন। খাজা বাবা ও পিতৃরাজের লড়াই। এই সিরিয়াল চলতেই থাকবে চলতেই থাকবে। আমি আজকে বিদায় নিচ্ছি। আমার মোবাইল নম্বরটা আরেকবার বলে দিই, 9336749115। আমি উবাইদুর রহমান, আরিফ সাগর, MKA হাসান ও হাফিজুল ভাই তরফ হইতে আপনাদের সালাম জানিয়ে আলবিদা নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইকরামুল হাসানের এক ঝলক। আমায় দারে তোমার ডাকো না, আমায় দারে তোমার ডাকো না, ও গো মদনী মদিনে वाला। আমায় দারে তোমার ডাকো না, ও গো মদনী মদিনে वाला। ইশক তোমার করো তালা, ও গো মদনী মদিনে वाला। আমায় দারে তোমার ডাকো না, ও গো মদনী মদিনে वाला। মদনী মদিনে वाला, মদনী মদিনে वाला, মদনী মদিনে वाला, মদনী মদিনে वाला। চেহারা তোমার উজালা, চেহারা তোমার উজালা, ও গো মদনী মদিনে वाला। যে দেখে তোমার চেহারা, যে দেখে তোমার চেহারা, হবে না হাসরে দিশাহারা। মদনী মদিনে वाला, মদনী মদিনে वाला।
বিলাবে কেসে বলো না, আরে বিলাবে কেসে বলো না, সে যে মদনে মদিনে